মদ ব্যবসা হালাল। সরকারকে ট্যাক্স দিয়ে মদ বিক্রি করলে সেটা হারাম হয় না। এছাড়া মদ একটি মেডিসিন। মানুষ মেডিসিন হিসেবে মদ খায় বলা একজন লোক হচ্ছেন ইসলামী ভাবধারার একটি ব্যাংকের চেয়ারম্যান, যে ব্যাংক তার ব্যাংকিংকে বলছে সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত। এছাড়া যে ব্যক্তি নিজেকে নিরক্ষর হিসেবে দাবি করেছেন সেই ব্যক্তি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের চেয়ারম্যান। 1999 সালে প্রতিষ্ঠিত হয় স্ট্যান্ডার্ড ব্যাংক। প্রচলিত ধারা থেকে বের হয়ে 2020 সালে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে পরিণত হয় ব্যাংকটি। ইতিপূর্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ নিয়ে অনেক সমালোচনা থাকলেও এবার তা ছাড়িয়ে যাচ্ছে যে কোনো সমালোচনাকে। গেল বৃহস্পতিবার ব্যাংকটির 429তম বোর্ড সভায় চেয়ারম্যান হিসেবে একজন মদ বিক্রেতাকে সুপারিশ করেছে পর্ষদ, জানিয়ে বিব্রত স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে বোর্ড মিটিংয়ে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সুপারিশ করা হয়েছে ফিরোজুর রহমান অলিওকে, যিনি একজন মদ ব্যবসায়ী। তার রয়েছে একাধিক মদের বার। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনীতি করেন। ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যানও। ফিরোজুর রহমান অলিওর বিরুদ্ধে রয়েছে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ। শত কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে হোটেল বানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফিরোজুর রহমান অলিও রাজধানীর ধানমন্ডির পান্থপথ সড়কে সরকারি জমি দখল করে গড়ে তুলেছেন 4 তলা ভবন। সেখানেই ছিল তার সেই আলোচিত আবাসিক হোটেল অলিও ইন্টারন্যাশনাল, যেখানে জঙ্গির অবস্থান নিয়ে দিনভর নানা নাটকের পর বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি কক্ষের দেয়াল। গেল বছরের জুনে অলিওর হেফাজত থেকে এই 4 তলা ভবন ও জমি দখলে নেয় ঢাকা জেলা প্রশাসন। মহানগর জরিপে 1 নম্বর খাস খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসকের নামে রেকর্ডকৃত সরকারি সম্পত্তি এটি। 2024 সালের 13 জুন অলিউর দখলে থাকা শুক্রাবাদ মৌজার 8.74% জায়গা ও ভবন উদ্ধার করে প্রশাসন। সে সময় ভবনসহ জমির দাম দেখানো হয় 80 কোটি টাকা। উদ্ধার করা ভবনে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে টানানো দখল মুক্ত সম্পত্তি লেখা ব্যানারটি এখন আর নেই। অলিউর নিয়ন্ত্রণে ভবনের বাণিজ্যিক কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। আওয়ামী লীগের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন ফিরোজুর রহমান অলিও। তার মালিকানায় রয়েছে মদের বার কাম হোটেল গোল্ডেন ড্রাগন, হোটেল পিকক, হোটেল এরাম। এ বিষয়ে জানতে চাইলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজও কোনো মন্তব্য করবেন না বলে জানান এনপিবি নিউজকে। তবে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির একজন পরিচালক এনপিবি নিউজকে বলেন, উক্ত সভায় সকল পরিচালক উপস্থিত ছিলেন না। উপস্থিত পরিচালকদের একটি অংশের মাধ্যমে চেয়ারম্যান পদের সুপারিশ গৃহীত হয়েছে বলে জানা গেছে। সুপারিশটি ব্যাংক কোম্পানি আইন, ইসলামিক ব্যাংক কোম্পানি প্রস্তাবিত বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স নির্দেশনা এবং বোর্ডের কার্যবিবরণীর আলোকে যথাযথভাবে গৃহীত হয়েছে কিনা তা বাংলাদেশ ব্যাংকের যাচাই করা প্রয়োজন। ওই পরিচালক আরও বলেন, পর্ষদের শিক্ষিত, অভিজ্ঞ ও সুনামের অধিকারী অন্যান্য পরিচালক থাকা সত্ত্বেও কি বিবেচনায় উক্ত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে সুপারিশ করা হয়েছে, যিনি একজন ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি হয়ে 25 বছর ধরে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে।